মারো। বিশেষ দিন 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর আমরা রয়েছি হচ্ছে এখন দিরাঙের পথে। এখান থেকে আমরা যাব হচ্ছে আজকে তাওয়াং। তো কোথাও একটা মনে হলো যে সকালবেলাতে উঠে রবীন্দ্রনাথের গান শুনি। আজকে আমরা সকাল থেকে প্রচুর রবীন্দ্রনাথের গান শুনেছি, আর তার সঙ্গে এরকম প্রকৃতি এনজয় করেছি। আর লাইফস্টাইল উইথ মুনমুন রায়ের এই নতুন ব্লগটাতে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত জানালাম। এবার যাচ্ছি হলো তাওয়াংয়ের পথে। পুরো রাস্তা, পুরো জার্নি তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর ওখানে গিয়ে কোথায় থাকছি না থাকছি সবটাই ডিটেলটা তোমাদেরকে জানাচ্ছি। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের আড়ে, আমার সুরগুলি পায় চোর, আমি পাইলে তোমারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের আড়ে। দিরাং থেকে তাওয়াংয়ের পথে বেরিয়ে পড়লাম। দিরাং থেকে তাওয়াংয়ের ডিস্টেন্স মোটামুটি 130 কিলোমিটারের মতন। তো আমরা এখন NH13 ধরে সামনের দিকে এগোচ্ছি। আজকে প্রথমে যেখানে আমরা যাব সেটা একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, আর নাম হচ্ছে বৈশাখী। ওখানে একটা আর্মি ক্যাম্পও আছে। অদ্ভুত ব্যাপার, 25শে বৈশাখের দিন আমাদের প্রথম ডেস্টিনেশন বৈশাখী। আজকে আকাশ খুব মেঘলা, আর তার সঙ্গে মাঝে মাঝেই 2-4 ফোঁটা বৃষ্টি পড়ছে। এখন জানি না সামনে এগিয়ে যাচ্ছি কতটা বৃষ্টির সম্মুখীন হব আমরা বলতে পারছি না। এখানে রাস্তায় যেতে যেতে কিন্তু অনেক ইয়াকের দেখা পেলাম, আর এখনও দুজন ইয়াক ওই যে দাঁড়িয়ে রয়েছে, তাই জন্য ভাবলাম একটু ক্যামেরা বন্দি করেই ফেলি। আমরা পৌঁছে গেলাম বৈশাখী বলে সেই ছোট্ট পাহাড়ি গ্রামটাতে। দিরাং থেকে বৈশাখীর ডিস্টেন্স মোটামুটি 48 কিলোমিটার, আর এখানে খুব কম মানুষের বসবাস। আর্মি ক্যাম্প তো আছেই, তাছাড়াও রয়েছে আর্মি ক্যাফেটেরিয়া, আর আছে কিছু গিফটের দোকান, গরম জামা কাপড়ও বিক্রি হয়, এবং পুরোটার দায়িত্বে রয়েছে আমাদের ইন্ডিয়ান আর্মিরা।
সোলজারদের সম্পর্কে কিছু লেখার ইচ্ছে হলে, কিছু মেসেজ দেওয়ার ইচ্ছে হলে এই বোর্ডটা এখানে রয়েছে। তো এখানে ছোট ছোট কাগজ এবং পেনও রাখা আছে। যার ইচ্ছে হবে সে এখানটাতে লিখে এই বোর্ডটাতে টাঙিয়ে দেবে। তো গজুরও ইচ্ছে হলো, গজুও সেটা করে ফেললো। বৈশাখীতে অনেকটা সময় আমরা কাটালাম, কফি খেলাম, দেবজিৎ একটা জ্যাকেট কিনলো। যাই হোক, এবার এখান থেকে বেরিয়ে পড়লাম, যাচ্ছি এবারে সেলাপাসে। আমরা সেলাপাস হয়ে তাওয়াং যাব। সেলাপাসের ডিস্টেন্স এখান থেকে 13 কিলোমিটার আর তাওয়াং হচ্ছে 90 কিলোমিটার। তো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আশা করা যায় সেলাপাসে আমরা ভালোই বরফ পাবো। অরুণাচলে এসে এই প্রথম বরফের দেখা পেলাম। মানে আমরা সবাই প্রচণ্ড উত্তেজিত, এটা অসম্ভব ভালো লাগছে। জানি না আগে রাস্তায় আর কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। এখন আর কোনো কথাই নয়, তোমরা দু চোখ ভরে দেখো আর আমিও দেখি।
আমরা 13,700 ফিট ওপরে সেলাপাসে পৌঁছে গেলাম। রাস্তাতে বরফ তো পেয়েছি, আর এখানে বরফেই ঢাকা, পুরো জায়গাটাতেই বরফে ঢাকা। অসম্ভব ভালো লাগছে, তোমরা দেখতে থাকো। আর আরেকটা কথা, বরফটা কিন্তু একদম তাজা বরফ, কারণ কালকে রাত্রিবেলাতেই স্নোফলটা হয়েছে। সেলাপাস থেকে বেরিয়ে পড়লাম তাওয়াংয়ের পথে। এখানে এসে চোখ মন সত্যি জুড়িয়ে গেল। মানে এই আনন্দ ভাগ করে নেওয়ার মতন আমার কাছে কোনো ভাষাই নেই। পাশ দিয়ে বয়ে চলেছে নুরানাং নদী, আর আমরা এখন সোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবার খিদে পেয়ে গেছে, সামান্য কিছু খেয়ে নিতেই হবে। তারা বিশ্বভরা তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে আমার গান আকাশ ভরা। সেলাপাস থেকে আমরা অনেকটা নিচের দিকে নেমে এসেছি, আর ওই নিচ দিয়ে কিন্তু নুরানাং নদী বয়ে চলেছে। সামনে একটা ছোট্ট দোকান পেয়েছি, তো সেখানেই আমরা খাবো, ম্যাগি খাবো, আর চা কফি যদি কিছু হয় সেটাও খাবো। খিদেও পেয়ে গেছে আমাদের। অসম্ভব ঠান্ডা এখানটায়, অসম্ভব ঠান্ডা, আর মেঘগুলোও এখন যেন পুরো নিচের দিকে নেমে আসছে।
গরম গরম ম্যাগি আর তার সঙ্গে কফি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি জং ফলস দেখতে, যার আরেকটি নাম হচ্ছে নুরানাং ফলস। ওই যে নুরানাং নদী আমরা দেখে এলাম, এই নদী কিন্তু জং ফলসের আকার ধারণ করেছে। প্রায় 100 মিটার উঁচু থেকে এই জলের ধারা নিচে নেমে এসেছে। এখন সেটাই দেখতে যাচ্ছি। আর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, যেতে যেতে আরেকটা ছোট্ট ঝোড়া। মানে রাস্তাটাই এত সুন্দর, পুরো তাওয়াং যাওয়ার পথটা আমাদের কিন্তু দারুণ লাগছে। আমরা ভীষণ ভালো কাটাচ্ছি এবং খুব উপভোগ করছি এই প্রকৃতি। দূর থেকে ওই যে দেখতে পাচ্ছি জং ফলস, কত ওপর থেকে পড়ছে। এখন আমরা নিচের দিকটাতে নামছি রাস্তাটা ধরে, খুব সুন্দর একটা রাস্তা। আর এখানটাতে টিকিট কাউন্টার আছে, পার হেড 40 টাকা করে। আমরা 5 জন ছিলাম, তো আমাদের 200 টাকা লাগলো। নিচের দিকটায় নামছি, দেখো কি সুন্দর একটা রাস্তা। আর বুঝতেই পারছি যে ফলসটা কতটা সুন্দর হতে পারে, মানে দূর থেকে যেটুকু চোখে পড়লো আমাদের, জাস্ট মানে অসাধারণ। আমরা চলে এসেছি, ডান দিকে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, এখানে গাড়ি রেখে নিচের দিকে নামবো। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটা আমরা সত্যি অসাধারণ কাটালাম আজকে। যেভাবে প্রকৃতির বিভিন্ন রূপ আমাদের চোখে আর মনে ধরা দিল, তা চিরকাল মনে থাকবে, সত্যি সারা জীবনের সম্পদ হয়ে রইল। এবার সোজা তাওয়াংয়ের পথে, আর তাওয়াংয়ের গেস্ট হাউস। যে গেস্ট হাউসে আজকে আমরা তাওয়াংয়ে গিয়ে থাকবো তার নাম হচ্ছে দলমা খাংসা গেস্ট হাউস। আমরা পৌঁছে গেলাম দলমা খাংসা গেস্ট হাউস। এখানে 2টো কটেজ আছে, আমরা 3 দিন এখানেই থাকবো। ফুল গাছে ঘেরা একটা খুব সুন্দর লম্বা বারান্দা, আর তারপরেই রয়েছে একটা দরজা। সেই দরজা দিয়ে ঢোকার পরে একটা কমন বসার জায়গা আছে, দুপাশে 2টো ঘর, খুব সুন্দর সব ব্যবস্থা, আর অবশ্যই রুম হিটার আছে।
পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। ডালমা খাংসার গেস্ট হাউসে এসে পৌঁছলাম, এখন বিকেল 5টা বাজে। প্রচন্ড ঠান্ডা এবং আমরা মোটামুটি পুরো রাস্তাটাতে আসার সময় খুব বৃষ্টি পেয়েছি, আর রাস্তাঘাট মোটামুটি ভাবে পুরোটাই মেঘে ঢেকেছিল। যাই হোক, তো এই গেস্ট হাউস সম্পর্কে আগামীকাল আরো যা যা দেখানোর আমার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর কি বলবো, দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।